चिट्ठी देने में क्या परेशानी है उनको, नोटिस देने में क्या परेशानी। বাংলার মানুষ গুন্ডাগার্দি করে না, বাংলার মানুষ শান্ত। हिंदी में आज हम लोगों को 100 में 100 नंबर मिला। हम लोग मोहल्ले वाले हिंदू भाई एक साथ रहते हैं, हम बाबा मारामारी नहीं चाहते। বাবরি মসজিদ ভোজশালা কামাল মাওলার পর আবারও মসজিদ নিয়ে বিতর্ক ভারতে। এবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে 136 বছরের পুরনো মসজিদ সরানোর দাবি তুলেছে বিজেপি। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা পুরনো বাখরা মসজিদকে সরানোর দাবি তোলায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে ভারতীয় মুসলিমদের মধ্যে। জানা যায়, রানওয়ের পাশের এই ঐতিহ্যবাহী মসজিদটি সরানোর দাবি তুলেছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এরই মধ্যে টানা 5 দিন ধরে সেখানে নামাজ আদায় বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্ত ঘিরেই রাজ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী ও উলেমায়ে হিন্দ নেতা সাদিকুল্লাহ চৌধুরী শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দেন। তিনি পশ্চিমবঙ্গের মুসলিমদের কালো ব্যাজ পরে নামাজে অংশ নেওয়ার আহ্বান জানান। তার ঘোষণা অনুযায়ী বেলা 11টায় বিমানবন্দরের 7 নম্বর গেটের সামনে সমবেত হয়ে স্থানীয় বাসিন্দারাই ওই মসজিদে নামাজ আদায়ের চেষ্টা করবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, কোনো মিছিল, মাইকিং বা আইন ভঙ্গ করা হবে না, সবকিছু আইনের মধ্যেই হবে। অন্যদিকে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার পাল্টা বলেন, এ রাজ্যে কোনো জামায়াতি বা শরিয়াতি আইন চলবে না, দেশ আগে, নিরাপত্তা আগে। তিনি মুসলিমদের উস্কানিতে পা না দিয়ে অন্য মসজিদে নামাজ আদায়ের আহ্বান জানান। এখন প্রশ্ন, এটি কি শুধুই বিমানবন্দরে নিরাপত্তার ইস্যু, নাকি একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাকে ঘিরে নতুন রাজনৈতিক সংঘাতের সূচনা? তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।